চলো ভাইয়েরা, আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিভাগীয় বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথমে আছে হচ্ছে বিভাগ, তারপরে আসে হচ্ছে ক্ষুদ্রতম জেলা, পরে আসে হচ্ছে বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা, আর প্রথমে আছে হচ্ছে বিভাগ। এখন এটা কীভাবে মনে রাখা যায়? প্রথম দেখো, ঢাকা বিভাগের ভিতর আছে টাঙ্গাইল আর হচ্ছে নারায়ণগঞ্জ। কীভাবে মনে রাখা যায়? ধরো তুমি ঢাকা শহরে গেলা, ঢাকা যেহেতু একটা ব্যয়বহুল সিটি, তাহলে ঢাকায় গেলে কি মানুষের টাকা পয়সা টান পড়ে কিনা বলো? যে ঢাকায় যেহেতু সব কিছু জিনিসের দাম বেশি, তো টাকা পয়সা টান পড়া স্বাভাবিক। তাতে হচ্ছে টাঙ্গাইল, নাতে হচ্ছে নারায়ণগঞ্জ। আশা করি পারবা। তারপরে আসা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের চট কথাটাকে আমরা মার্ক করব। তো চট করে আমরা কি করি? চট করে আমরা যে কোনো জায়গায় রাপ করে ফেলি। যে রাতে হচ্ছে রাঙামাটি, ফতে হচ্ছে ফেনী। তারপরে আসা হচ্ছে রাজশাহী। তো আমরা কিন্তু একটা জিনিস খুবই ভালো করেই মজার ছলে হোক বা যেমনি হোক আমরা জানি যে রানু মণ্ডলের জয়। এরা পড়তে যাচ্ছে রানু, রানু মণ্ডলের জয়। কী করে? রাতে হচ্ছে রাজশাহী, নতে হচ্ছে নওগাঁ, আর জয়তে হচ্ছে জয়পুরহাট, সিরিয়ালি, ঠিক আছে? তারপরে হচ্ছে রংপুর। তো রংপুর হচ্ছে কীভাবে মনে রাখা যায়? রং, আমাদের রং কোথায় লাগে বলো তো? আমরা যখন ইন্টারে থাকি তখন আমাদের মনে রং লাগে, অর্থাৎ মন মানে কি? দিল। দিলে রং লাগে। কী বলে? দিলে রং লাগে। দতে হচ্ছে দিনাজপুর, লতে হচ্ছে লালমনিরহাট। তারপরে আসা হচ্ছে খুলনা। খুলনাতে কী বলো তো? খুলনা যেহেতু আমার সিটি, তো এখানে কোনো ট্রিক্স আমার লাগে না, এমনিতেই মনে থাকে। তো তোমরা যদি মনে রাখতে চাও, তো খুলনার জন্য মনে রাখতে পারো হচ্ছে খুম। খুলনার জেলার বৃহত্তম যে জেলাটা হচ্ছে খুলনা, আর মতে হচ্ছে মেহেরপুর হচ্ছে ক্ষুদ্রতম। তারপরে আছে বরিশাল। তো আমরা ফ্রেন্ডরা মিলে বরিশালে গেছিলাম। তো বরিশালে যে বরিশালের ভাজিটা অনেক টেস্ট লাগছিল। তো ওইভাবে করতে পারি যে বরিশালের ভাজি, বরিশালের ভাজি। ভাতে হচ্ছে ভোলা, ঝতে হচ্ছে ঝালকাঠি। তারপরে হচ্ছে সিলেটের সুনামগঞ্জ আর হচ্ছে হবিগঞ্জ। তো এটা কীভাবে মনে রাখবা? সিলেট যেহেতু আমার ভার্সিটি, এটা আমার এমনিতেই মনে থাকে। তারপর হচ্ছে তারপরেও আমরা হচ্ছে চেষ্টা করি যে সিলেটে আমরা কি, আমাদের একটা হবি আছে। কিসের হবি? হবি মানে হচ্ছে শখ আছে কি? এখন আমাদের শখ জাগে, যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের শিশু হওয়ার খুব শখ জাগে, তাই না? যে আমরা যদি আবার শিশুকালে ফিরে যেতে পারতাম, তাহলে শিশু হওয়া হবি। শীতে হচ্ছে সিলেট, শতে হচ্ছে সুনামগঞ্জ, আর হবিতে হচ্ছে হবিগঞ্জ, ঠিক আছে? তারপরে আসা হচ্ছে ময়মনসিংহ। এটা তো একেবারেই মনে রাখা দুর্ভার। যে ময়মনসিংহ নাম লিখতে গেলে প্রথমে হচ্ছে মতে হচ্ছে ময়মনসিংহ, আর নামের ভিতরে আছে স, পশ্বের পুর। তাহলে তো খুব সহজে মনে রাখতে পারলা, তাই না? আশা করি কষ্ট হবে না। থ্যাংক ইউ।